জীবনে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। বিপদের সময় কাউকে পাশে না পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই নীতি কথা বলা হয়তো খুব সহজ, কিন্তু বাস্তবে সেটা অতটাই কঠিন। অন্ধকার থেকে আলোয় ফেরার রাস্তায় খুঁজে পায় না অনেকে। তবে এই ঘটনার সম্প্রতি সামনে এসেছে, যেটা শুনলে বুঝতে পারবেন লড়াইয়ের অপর নাম জীবন। 12 বছর আগের অমিত চৌধুরীর বয়স ছিল 18। তিনি এমন এক অপরাধে জড়িয়ে পড়েছিলেন তা তিনি করেননি। উত্তরপ্রদেশের মিরাটে 2 কনস্টেবলকে খুনের দায় চাপিয়ে দেওয়া হয় তার কাঁধে। এখানেই শেষ নয়, জুটে যায় গ্যাংস্টারের তকমা। উত্তরপ্রদেশে সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী। তার কানে এই খবর আসতেই তিনি অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। রাতারাতি অমিতের জীবনে নেমে আসে অন্ধকার। ঘটনার সময় অমিত তার বোনের সঙ্গে উত্তরপ্রদেশের শহর শামলিতে ছিলেন। তবুও কনস্টেবল হত্যায় অভিযুক্ত 17 জনের মধ্যে তার নাম চলে আসে। ভারতীয় দণ্ডবিধি, জাতীয় নিরাপত্তা আইনে অমিতের বিরুদ্ধে কঠোর অভিযোগ আনা হয়েছিল। যদিও এই খুন করেছিল কুখ্যাত কালী গ্যাং। অমিতের 2 বছরের কারাদণ্ড হয়, আর বদ্ধভূমিতেই তিনি বদলে দেন চারণভূমিতে। অর্থাৎ বদ্ধভূমিকে তিনি বদলে দিলেন চারণভূমিতে। নিজের ভাগ্য লিখে ফেললেন। শুরু করেন আইন নিয়ে পড়াশোনা। প্রমাণ করে দেন তার কোনো দোষই নেই। চাষি বাড়ির ছেলে অমিত কিন্তু জেলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি। তিনি বলেছেন, মুজাফফরনগর জেলে কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা ও ভিকি ত্যাগী আমাকে ওদের দলে টানার চেষ্টা করেছিল অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে। তবে জেলের ভেতরে ভালো মানুষ, জেলার তিনি ভালো মানুষ ছিলেন। তিনি বুঝতে পারেন, আমাকে পাঠান ব্যারাকে, যেখানে গ্যাংস্টাররা ছিল না। অমিত বদ্ধপরিকর ছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, যাতে তার পরিবারের লোক মাথা তুলে সমাজে বাস করতে পারে। যাবতীয় প্রতিকূলতার মধ্যেই বিএ, এলএলবি, এলএলএম ডিগ্রি অর্জন করেন অমিত। বার কাউন্সিলের পরীক্ষাও পাশ করেন। অমিত বলেন, সেই সময় কোনো বিবৃতি নথিভুক্ত না করেই আমরা মামলাটি শামুকের গতিতে চলছিল। ততক্ষণে আমি আইনজীবী হিসেবে বারে যোগদানের জন্য যাবতীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ফেলি। একাগ্র হয়ে শুধু মামলাতেই ফোকাস করেছিলাম। আইনজীবী হিসেবে যখন নিজেই নিজের মামলা লড়ছিলাম, তখন কাঠগড়ায় সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আধিকারিকরাও আমাকে চিনতে পারেননি। বিষয়টি বিচারককে বিভ্রান্ত করেছিল। তিনি বিশ্বাস করেন যে আমাকে ভুলভাবে ফাঁসানো হয়েছে। কনস্টেবল হত্যায় মূল চক্রী সুমিত কালী, নিতু ও ধর্মেন্দ্রর ছিল আলাদা লড়াট লিখন। কালীকে 2013 সালে এনকাউন্টার করা হয়। নিতুর আজীবন কারাদণ্ডের সঙ্গেই 20,000 টাকা জরিমানা হয়। সে কনস্টেবলের বন্দুকও কেড়ে নিয়েছিল। ধর্মেন্দ্র বিচারের আগেই তার ক্যান্সার ধরা পড়ে। অমিত বলছেন, প্রস্তুতি নিয়েও আমার সেনাবাহিনীতে যোগ দেবার স্বপ্ন ভঙ্গ হয়। তবে 2011 সালের ওই কালো রাত আমার জীবন বদলে দিয়েছে। আমি ফৌজদারি বিচার নিয়ে পিএইচডি করতে চাই। আমি মনে করি ঈশ্বর আমাকে বাকি হতভাগ্যদের জন্য লড়াইয়ের জন্য বেছে নিয়েছেন। এটাই এখন আমার নিয়তি। অমিত প্রমাণ করে দিয়েছেন যে মানুষের অধ্যাবসায় তার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আসামি ছিলেন, 12 বছর পড়াশোনা করে আইনজীবী হলেন, নিজেই মামলা লড়ে পেলেন মুক্তি। এ থেকেই প্রমাণ হয় জীবনে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। বিপদের সময় কাউকে পাশে পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। সেটাই প্রমাণ করে দিয়েছেন
এই ব্যক্তি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।